ন্যাপ ট্যাগ ইউজ করে কীভাবে আমরা একটা মেনু বার বানাতে পারি আমাদের ওয়েবসাইটে এবং তার মাধ্যমে আমরা এক পেজ থেকে অন্য পেজে যাতায়াত করতে পারি সেটাই মূলত শিখব। এবং তার সাথে কীভাবে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে হেডার, মেইন, ফুটার ট্যাগ ব্যবহার করে সুন্দরভাবে সাজাতে হয় সেটাই মূলত শিখব। চলুন শুরু করি। হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acard.com টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স জিরো টু হিরো। চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। সেই জন্য আমরা আমাদের সার্চ বারে দিচ্ছি TEXT টেক্সট। এখান থেকে আমরা টেক্সট এডিটরে ক্লিক করছি। যারা উইন্ডোজ চালায় তারা হয়তো পাবে নোটপ্যাড, আর ম্যাকের ক্ষেত্রেও টেক্সট এডিটর আছে। সুতরাং আমরা টেক্সট এডিটরে ক্লিক করছি। আমাদের টেক্সট এডিটরটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা জুম করে নিচ্ছি একটু ভালোভাবে দেখার জন্য। ওকে, 200ই থাক, 200ই রাখছি। এখন আমাদের ডকুমেন্টেশনে যেতে হবে। আমরা যাব acard.com এর ডকুমেন্টেশন। ওকে, আমরা যাচ্ছি হচ্ছে acard.com advanced/tutorial টিউটোরিয়াল। এখান থেকে আমরা যাব HTML থেকে আমরা যাব হচ্ছে ন্যাব। ওকে, আমরা ন্যাবে ক্লিক করেছি। এখন এইখানে ন্যাবে বলছে কি ন্যাব HTML ন্যাব টিউটোরিয়াল বাংলা, HTML ন্যাব টিউটোরিয়াল বাংলা। ওকে, কি বলছে ন্যাব সম্বন্ধে? ন্যাব কি, ন্যাবটা কি সেটা বলছে। HTML ন্যাব একটি সেমান্টিক ট্যাগ। HTML ন্যাব একটি সেমান্টিক ট্যাগ যা ওয়েবসাইটের মেনু বা নেভিগেশন লিঙ্ক তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে বলছে কি HTML ন্যাব একটি সেমান্টিক ট্যাগ যা ওয়েবসাইটের মেনু বা নেভিগেশন লিঙ্ক তৈরি করতে ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন পৃষ্ঠায় যেতে পারে। আমি আগেই বলেছিলাম যে আমরা একটা ন্যাব ট্যাগ ইউজ করে একটা মেনু বার বানাবো এবং সেই মেনু বার দিয়ে আমরা এক পেজ থেকে অন্য পেজে যাব। ঠিক আছে, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন পৃষ্ঠায় যেতে পারে মেনু বার বানিয়ে। সো ন্যাব ট্যাগের গঠনটা কেমন এটা বলছে। ন্যাব ট্যাগের গঠনটা হচ্ছে একটা ন্যাব ট্যাগ শুরু হবে, একটা ন্যাব ট্যাগ শেষ হবে এবং এর মধ্যে আমাদের কোড থাকবে। ওকে, এখন একটা উদাহরণ দিয়েছে। একটি সাধারণ নেভিগেশনের বারের উদাহরণ দিয়েছে। প্রথমে HTML আসবে, হেড ক্লোজ টাইটেল, এগুলো তো আমরা সবই জানি। বডি শুরু হয়েছে, H2 এগুলো শুরু হয়েছে। এইটা হচ্ছে মেইন ন্যাব বারের যেটা আমাদের কাজে লাগবে। আমরা এই ন্যাব বার দিয়ে আমরা কি করব? একটা বানাবো হোম বানাবো, একটা আমাদের সম্পর্কে বানাবো, সার্ভিস বানাবো, যোগাযোগ করবো। ওকে, ঠিক আছে, আমরা চলুন শুরু করি। সো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা এটা একটা ওপেন করে নিই। এটা ক্লোজ করি। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম টেক্সট এডিটরে আসছি। টেক্সট এডিটরে যে এসে আমরা কি করব? লেস দেন HTML গ্রেটার দেন। ওকে, আবার লেস দেন advanced/HTML গ্রেটার দেন। ওকে, এখান থেকে যাচ্ছি হচ্ছে একটু স্পেস দিয়ে ফাঁকা করে দেখতে সুন্দর লাগবে। কোড রিডিং করার জন্য যত সুন্দরভাবে ফাঁকা করা যায় তত ভালো, যাতে কোডটা আমরা সুন্দরভাবে পড়তে পারি। আবারও বলছি, আমাদের কোডগুলো একটু ফাঁকা করে লিখতে হবে যাতে আমাদের পড়তে সুবিধা হয়। এটাকে বলে গুড প্র্যাকটিস, এটাকে ভালো অভ্যাস বলা যায়। কারণ আপনি যে কোডগুলো লিখবেন সেই কোডগুলো যদি অন্য ডেভেলপার বা অন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার না পড়তে পারে তাহলে কিন্তু আপনার কোড করাটাই বৃথা। হয়তো আপনিই কোড করছেন, আপনি পরে বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখেন আপনি দেখা গেলো 6 মাস বা 3 মাস বা 1 বছর পরে আপনার লেখা কোডগুলো যখন আপনি দেখবেন তখন যদি না বুঝতে পারেন আপনার কোডগুলো, তখন কিন্তু আপনি যে পরিশ্রমগুলো করলেন সেই পুরো পরিশ্রমটাই বৃথা কিন্তু। তাহলে আমরা এখানে লিখছি হেড, আবার হেড ট্যাগ ক্লোজ করছি, অ্যাডভান্স হেড। ওকে,
এখন হেড ট্যাগের মধ্যে আমি কি রাখছি, টাইটেল রাখছি, TITLE টাইটেল, টাইটেল, টাইটেল ক্লোজ হয়ে গেছে। এবার টাইটেলের মধ্যে আমি কি রাখবো, টাইটেলের মধ্যে আমি রাখছি ন্যাপ টিউটোরিয়াল, আমি টাইটেলের মধ্যে রাখছি ন্যাপ টিউটোরিয়াল বাংলা। ন্যাপ টিউটোরিয়াল বাংলা, ওকে। এখন তারপরে করছি হচ্ছে বডি, বডি শুরু, বডি শেষ। এরপরে করছি হচ্ছে বডির মধ্যে এখন আমি একটা হেডিং দিচ্ছি H1, এখানে এবার H1টা ক্লোজ করে দিচ্ছি, অ্যাডভান্স স্ল্যাশ H1 ক্লোজ। এখন এর মধ্যে দিচ্ছি হচ্ছে ন্যাপ কি, এর মধ্যে কি দিচ্ছি, ন্যাপ কি, ওকে। ওকে, এখন ন্যাপ কি যখন আমি দিচ্ছি, এরপরে দিচ্ছি হচ্ছে ন্যাপ বার দিচ্ছি, ওকে। ন্যাপ বা এখানে লিখি, এখানে ওইটা না, এখানে আমি অন্য কিছু লিখি, এখানে লিখি হচ্ছে, এখানে এটা লিখি নেভিগেশন মেনু লিখি, এখানে লিখি নেভিগেশন মেনু। আমরা নেভিগেশন করতে পারি, এক পেজ থেকে অন্য পেজে যেতে পারি, সেই কারণে আমরা লিখছি নেভিগেশন মেনু H1, ঠিক আছে। এখন এইখানে লিখছি হচ্ছে ন্যাব, ন্যাব শুরু, আবার এখানে লেস দেন গ্রেটার দেন ন্যাব শেষ, ন্যাব শেষ। এখন এর মধ্যে আমি দেবো হচ্ছে লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক দেবো এর মধ্যে। আমি বলছে এখানটায়, এই যে এটা লিঙ্ক দিয়েছে, আমরা যে লিঙ্কের কাজ করে আসছি এ অ্যাঙ্কার ট্যাগ, এর মধ্যে হারেফ দিয়ে যে আমরা যে লিঙ্কের কাজ করে আসছিলাম এইখানটায় মনে আছে, আমরা এখানে এতে কাজ করে আসছিলাম, এই যে এই ট্যাগে, হ্যাঁ, লিঙ্ক ট্যাগ হারেফ লিঙ্ক, ঠিক আছে। এইটাই এই 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 যে এ অ্যাঙ্কার ট্যাগ, এটাই মূলত এখানে ইউজ করা হয়েছে, এই ন্যাবে অনেকগুলো ইউজ করা হয়েছে। তাহলে আমি এখানে দিই এ হারেফ লেস দেন এ হাইপার ref রেফারেন্স ইজ ইকুয়াল টু, ক্লোজ করে দিলাম, ডাবল কোট ক্লোজ, তারপরে দিচ্ছি হচ্ছে, তবে এটাকেও ক্লোজ করে দিই অ্যাডভান্স স্ল্যাশ এ, ওকে। এটা কয়টা আমি ইউজ করবো, চারটা ইউজ করবো, চারটা কপি করে নিচ্ছি। এখানে আরেকটাও দিতে হবে টাইটেল, টাইটেল ইউজ করেছে ওরা, টাইটেল ইউজ করেনি, জাস্ট আমি তো এইটাই দিই শুধু, তাহলে ওকে। তাহলে আমি এটাকে চারটা কপি করে দিচ্ছি, ওকে, চারটা আমি কপি করে দিয়েছি। এখন এর মধ্যে লিঙ্কগুলো বসাবো, মূলত লিঙ্ক দিয়ে হচ্ছে আমরা যে পেজগুলো কাজ করেছিলাম, আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো কাজ করেছিলাম ওইগুলোই মূলত আমরা দিয়ে দেবো, ওকে। সো আমাদের কোথায় যেতে হবে, আমরা 2 থেকেই শুরু করি। তাহলে আমরা যে কটা ক্লাস করেছি এই পর্যন্ত সেই কটা ক্লাস দেবো আমরা মূলত, তাহলে আমাদের এটা খুব সুন্দর হবে, ওকে। ওকে, যেটা করা যাবে সেটা হচ্ছে কটা ক্লাস, ক্লাস করেছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্লাস করা হয়েছে না, ওকে। 8টা পর্যন্ত আমি 7টা দিলে হচ্ছে, তাহলে
তাহলে 4টা আর 3টা 7টা দিয়ে দিই, তাহলে আমরা মোটামুটি পেজে চলাফেরা করতে পারবো, বা 8টাই দিয়ে দিই এই 4টা, কারণ আমাদের আরেকটা পেজ তো হবে একটু পরে। কপি, ওকে। এর মধ্যে আমি যে লিঙ্কগুলো দেবো সেটা হচ্ছে এইটাকে দেব, কপি, এইটাকেই কপি করে নিই সব জায়গায়। 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, ওকে। 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 9, ওকে। এখন এগুলো একটা নাম দিতে হবে আমার, না? তাহলে আমি দিই, এটাকে একটা নাম দিয়ে হচ্ছে, প্রথম দিয়ে হচ্ছে Ctrl+C, শিরোনাম দিই, এটার নাম দিই শিরোনাম। পরেরটার নাম দিচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। তারপরেরটার নাম দিয়ে হচ্ছে তালিকা, তারপরেরটা দিয়ে হচ্ছে লিঙ্ক ট্যাগ, তারপরে 6 কি ছিল, হচ্ছে পিডি, পিডি হচ্ছে পিডি, এটা হচ্ছে এ লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, লিঙ্ক ট্যাগ। তারপর হচ্ছে তালিকা, এটা হচ্ছে পি, প্যারাগ্রাফ, ওকে ঠিক আছে, এগুলো জাস্ট থাক, পিডি দিলাম। আর এরপরে কি আছে, পিডির পর আছে 7, আই ফ্রেম, আই ফ্রেম। তারপর 8 কি দিয়েছে, 8 দিয়েছে হচ্ছে টেবিল, টেবিল। আর তারপরে আমরা 9 হচ্ছে আজকের পেজটা আসবে, মূলত আজকে হচ্ছে নেভিগেশন মেনু, নেভিগেশন। তারপরে আমাদের ন্যাবের কাজ তো শেষ মোটামুটি। আমরা কি করেছি, একটা লিঙ্ক যোগ করে দিয়েছি, তার মধ্যে লিঙ্কের টেক্সট দিয়েছি, তারপর লিঙ্কটা ক্লোজ করে দিয়েছি। তাহলে লিঙ্ক একটা ট্যাগ দিছি,
লিঙ্কটা ক্লোজ করছি আর ভিতরে আমাদের টেক্সট দিয়েছি বা লেখা দিয়েছি। এখন এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ, এটা দেবো হচ্ছে 9। ওকে, সেভ করলো। এখন এইটা আমাদের কি হচ্ছে, আমাদের 9 নম্বর ক্লাস। এই যে আমাদের একটা তৈরি হয়ে গেছে, আমাদের একটা ন্যাপ বার তৈরি হয়ে গেছে। বড় করে দেখায় জিনিসটা। এই যে আমাদের নেভিগেশন মেনু আর একটা আমাদের ন্যাপ বারগুলো তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 1টা 2টা 3টা 4টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন এইটাকে যদি আমি কপি করে সব জায়গায় দিয়ে দিই, তাহলে কি হবে, আমরা এই সব জায়গায় চলাফেরা করতে, আমরা সব জায়গায় চলাফেরা করতে পারবো। সো কপি, আমাদের এখান থেকে আমরা এখানে যাই, ওপেন উইথ টেক্সট এডিটর, 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 ওপেন উইথ টেক্সট এডিটর। আমরা মূলত যে পর্যন্ত যেগুলো পেজ বানিয়েছিলাম এই পর্যন্ত সবগুলো আমরা টেক্সট এডিটর দিয়ে খুলে নিয়েছি। এটা ক্লোজ করে দিই। আমাদের প্রত্যেকটা পেজ চলে আসছে, প্রত্যেকটা পেজ চলে আসছে। আমি এখানে টেবিলের পরেই, এই সনের পরেই এই ন্যাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেভ। এই 8 নম্বর পেজের কাজ শেষ। এবার 7 নম্বর পেজ, আমাদের ক্লোজ হয়ে গেল। 6 নম্বর পেজ, 6 নম্বর পেজ ক্লোজ। 5 নম্বর পেজ, এই শুনে 5 নম্বর পেজ দেন ক্লোজ করে দিলাম। 4 নম্বর পেজ, তারপর হচ্ছে 3 নম্বর পেজ, 2 নম্বর পেজ, তারপর হচ্ছে 9 নম্বর। আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা যে ন্যাপটা বানিয়েছিলাম এইখানে, এইটাতে আমরা সব জায়গায় আমরা এইটা দিয়ে আমরা সব জায়গায় ঘোরাফেরা করতে পারবো। আমরা শিরোনামে যাই, প্রথম শিরোনামে আসছি, আমরা শিরোনামে আসছি। এই HTML কীভাবে কাজ করে, আমাদের প্রথম দিনের পেজ। আবার সেইখানে আমরা নেভিগেশনে ফিরে যেতে পারবো। আমরা আবার প্রথম শিরোনামে যাচ্ছি, শিরোনাম থেকে আবার নেভিগেশনে আমরা ফিরে যেতে পারছি। ঠিক আছে, এখন আমরা কী করছি, প্যারাগ্রাফে যেতে পারবো। ওকে, প্যারাগ্রাফে চলে আসছি। প্যারাগ্রাফ কী আছে, এইগুলো আছে। প্যারাগ্রাফে আবার তালিকায় চলে যেতে পারবো, তালিকায় যেতে পারবো। ওকে, তালিকা আসলাম। তারপরে এতে যাব, অ্যাঙ্কার ট্যাগ। ঠিক আছে, এরপরে আবার যাব হচ্ছে পিতে যাব, পিতে আসছি। আই ফ্রেমে যাব, আই ফ্রেম থেকে আবার টেবিলে যাব, টেবিল থেকে আবার নেভিগেশনে যাব। মানে আমরা একটা ন্যাপ বার বানিয়ে পুরো পেজে আমরা ঘোরাফেরা করতে, আমাদের পুরো ওয়েবসাইটে আমরা ঘোরাফেরা করতে পারতেছি। ঠিক আছে, তাহলে ন্যাপ ট্যাগটা আমাদের কতটা কাজে লাগে সেটা আজকে বোঝা গেল। ওকে, তারপর ওরা আর কি বলেছে। ওকে, সো আমরা কোথায় ছিলাম, ন্যাবে ছিলাম না। ওকে, ন্যাপ।
এখন ন্যাবেরটা আমাদের স্ট্রাকচার বোঝা হয়ে গেল। আমাদের ন্যাবটা হবে একটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর এর ভিতরে লিঙ্কগুলো থাকবে আমাদের একটা 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 একটা। ঠিক আছে, ওকে। এটা হলাম কেন? তাহলে আমাদের এটাই আছে, হ্যাঁ, ওকে। সো এরপরে আমরা যেটা করলাম, আমাদের তো শেখা হয়ে গেল ন্যাবটা কীভাবে কাজ করে। এবার কেন ন্যাব ব্যবহার করবেন বলছে, কেন ন্যাব ব্যবহার করবেন। ওয়েবসাইটের গাইডলাইন ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন পেজে নেভিগেশন করতে পারবে, যেটা আমরা অলরেডি করে এসেছি। এই যে আমি দেখাচ্ছি, কপি, এটা আমরা সহজে করে এসেছি। আমরা এক পেজ থেকে অন্য পেজে যেতে পারতেছি, এক পেজ থেকে অন্য পেজে এক পেজ থেকে অন্য পেজে খুব সহজে যেতে পারছি। তাহলে কী হয়েছে, ওয়েবসাইটের গাইডলাইন ব্যবহারকারীরা সহজে বিভিন্ন পেজে নেভিগেশন করতে পারে। এসিওর জন্য ভালো, এটা হচ্ছে এসিওর জন্য ভালো। সার্চ ইঞ্জিন সহজে নেভিগেশন বার চিনতে পারে, এবং এটি ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে। মানে আমাদের গুগল, ইয়াহু, বিং আমাদের ওয়েবসাইটে ওরা ঘুরে যায়। প্রথম দিন বলেছিলাম, হয়তো মনে নেই, হয়তো মনে থাকলে ভালো। ওয়েবসাইটের বিভিন্ন ইঞ্জিন, বিং বা তো বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন আছে। আমরা যখন কোনো কিছু সার্চ করি, আমরা যদি এখান দিয়ে সার্চ করি, আমি যে এখান থেকে সার্চ করি এখান দিয়ে যখন সার্চ করবো, সাথে সাথে কিন্তু আমার পেজটা চলে এসেছে। আমাদের একার.com পেজটা ওপেন হয়ে গেছে। আমরা এটা আমরা যদি ইংরেজিতে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের পেজটাকে র্যাঙ্ক করে রেখে দিয়েছে। কে গুগল আমাদের পেজটাকে র্যাঙ্ক করে রেখেছে। আমরা যদি এবার ইয়াহুতে যাই, ইয়াহুতে যাই, যদি আমরা এখন দিই এই যে আমাদের একার ওয়েবসাইটটাকে ওরা র্যাঙ্ক করে রেখে দিয়েছে। ঠিক আছে, আমাদের একার ওয়েবসাইটটাকে ওরা র্যাঙ্ক করে রেখে দিয়েছে সব সার্চ ইঞ্জিনে। আমাদের ওয়েবসাইট পাবে সব সার্চ ইঞ্জিনে। আমরা যদি এখন বিংয়ে যাই, বিং, এটা হচ্ছে মাইক্রোসফটের। আমরা দেবো কার। এই যে আমাদের ওয়েবসাইটে প্রথমে চলে এসেছে একার। ঠিক আছে, এরা আমাদের ওয়েবসাইটে ঘুরে চলে গেছে। এখন এখান থেকে আমরা টিউটোরিয়ালে চলে যেতে পারবো। জাস্ট অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে TUTORIAL টিউটোরিয়াল। ঠিক আছে, আমরা টিউটোরিয়ালে চলে গেলাম। HTML আমরা যাবো হচ্ছে ন্যাবে যাবো। সো আমরা এটা ভালো করে বুঝাইতে পারছি। এইগুলো সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং, তারপর বাইদু, এগুলো সব সার্চ ইঞ্জিন। এরা আমাদের ওয়েবসাইটে প্রথম ঘুরে আমাদের এই যে ন্যাব বারে যেগুলো হবে সেগুলো নিয়ে চলে যাবে। এবং কেউ যদি সার্চ করে, আমি একটু যে সার্চ করলাম, কেউ যদি ওইভাবে সার্চ করে সার্চ ইঞ্জিনে, তখন ওই গুগল, ইয়াহু, বিং, এরা মূলত আমাদের ওয়েবসাইটগুলোকে প্রদর্শন করবে যদি আমাদের এসিওটা খুব ভালোভাবে করতে পারি। ন্যাবটা হচ্ছে এসিওর জন্য খুব উপকারী বলতে পারি। আমরা ন্যাব বার যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড করি, এটা আমাদের এসিও করা হয়ে যায়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুব সুন্দরভাবে কাজ করা হয়ে যায়। তাহলে নেভিগেশন বার, তাহলে হচ্ছে এসিওর জন্য ভালো। সার্চ ইঞ্জিন সহজে নেভিগেশন বার চিনতে পারে এবং এটি ওয়েবসাইটে র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে। ওকে, সামঞ্জস্যপূর্ণ নকশা, এটি একটি নির্দিষ্ট স্থানে মেনু থাকলে ওয়েবসাইট দেখতে পরিপাটি হয়। বলছে একটি নির্দিষ্ট স্থানে মেনু থাকলে ওয়েবসাইট দেখতে পরিপাটি হয়। ওকে, মানে আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দর লাগতেছিল, আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। যে আমরা এইখানে যদি দিই, আমার সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতে, জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে। কত সুন্দর লাগছে না দেখতে? সুন্দর তো অবশ্যই লাগতেছে। প্যারাগ্রাফের ক্ষেত্রেও একই জিনিস, সুন্দর লাগছে কিন্তু একই জায়গায় সব কিছু, শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা একই জায়গায়। ঠিক আছে, তারপরে একটু বাড়াই দিই, সব কিন্তু একই জায়গায়। আইফ্রেম একই জায়গায়, আইফ্রেম, টেবিল
টেবিল, নেভিগেশন সব একই জায়গায়, কিন্তু সব একই জায়গায়। পিডি, তালিকা, প্যারাগ্রাফ, শিরোনাম সব একই জায়গায়, ঠিক আছে। সো সামঞ্জস্যপূর্ণ নকশা, একটি নির্দিষ্ট স্থানে মেনু থাকলে ওয়েবসাইট দেখতে পরিপাটি হয়, ঠিক আছে। কিছু টিপস: ন্যাবের ভেতরে শুধুমাত্র গুরুত্বপূর্ণ লিঙ্ক রাখুন। ন্যাবের ভেতরে শুধু গুরুত্বপূর্ণ লিঙ্ক রাখুন। ন্যাব টেকের ভিতরে আমরা কী রাখবো? শুধু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের দরকারি। আমাদের যদি থাকে যে আমরা বিভিন্ন অদরকারি লিঙ্ক থাকতে পারে না, যেমন আমাদের বলতে পারি যে হচ্ছে একটা প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে, একটা প্রোডাক্ট আমাদের কখনো ন্যাব বারে রাখবো না। আমরা রাখবো হচ্ছে ওই প্রোডাক্টে যাওয়ার মেইন লিঙ্ক, যে একটা মেইন লিঙ্কে যায়। আমি যেন এখানে দেখাই, আমি এখানে দেখাচ্ছি, এই যে ওপেন জুয়েলারি, এই যে আমরা ন্যাব বারে এই একটা লিঙ্ক কখনো রাখবো না, এই একটা লিঙ্ক কখনো ন্যাব বারে রাখবো না। আমরা রাখবো হচ্ছে জুয়েলারি। এই জুয়েলারির থেকে আমরা এখানে যাইতে পারবো, তাহলে আমাদের ন্যাবে কী থাকবে? ওমেন থাকবে, এসিও থাকবে, ওমেন থাকলে ওমেন একটা জিনিস থাকবে, ওইখানে আমরা সব যাইতে পারবো। কিন্তু আমরা যদি এইটা রাখি, এইটা দিয়ে কি সব জায়গায় যাইতে পারবো? কখনোই যাইতে পারবো না। আমাদের একটা লিঙ্ক দিয়ে যাইতে পারবো না। কিন্তু আমাদের এমন একটা জিনিস থাকবে যেটা থেকে আমরা সব জায়গায় যাইতে পারবো, যেন আমরা শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা আমরা ঘোরাফেরা করতে পারতেছি। কিন্তু আমি যদি একবার এইখানে যাই, এইখান থেকে আমি ঘোরাফেরা করতে পারবো? কোথাও যাইতে পারবো না। আমাদের এখানে কী করতে হবে? এইগুলো ভিজিট করে যাইতে হবে, যাইতে হবে, ঠিক আছে। ওকে, এগুলো আপনারা কিনতেও পারেন, এগুলো বিক্রির জন্যই আসে এগুলো, ঠিক আছে। এগুলো আমাদের বিক্রিও হয়, আপনার ইচ্ছা করলে এখান থেকে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কি বলছে? সামঞ্জস্য নকশা, নির্দিষ্ট স্থানে মেনু থাকলে ওয়েবসাইট দেখতে পরিপাটি হয়। ওকে, কিছু টিপস: ন্যাবের ভেতরে শুধুমাত্র গুরুত্বপূর্ণ লিঙ্ক রাখুন। আমরা গুরুত্বপূর্ণ লিঙ্ক রাখছি, সহজ এবং আকর্ষণীয় মেনু তৈরি করে। আমাদের আকর্ষণীয় মেনু তৈরি করছে না এগুলো, খুব আকর্ষণীয় মেনু এগুলো। কিন্তু আমরা যখন সিএসএস দিয়ে কাজ করবো, দেখতে ন্যাব বারগুলো খুবই সুন্দর লাগবে। এই যে কাজ দিয়ে আমি দেখাই, এগুলো মেনুগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগতেছে, কিন্তু খুব সুন্দর লাগতেছে। ওকে, এটা কিন্তু ন্যাব বার, এটা কিন্তু একটা ন্যাব বার, এই যে পুরোটা ন্যাব বার। কিন্তু এটা একটু ছোটো করে দিই, একটু বড় করে দিই, এটা একটু, হ্যাঁ এবার ঠিক আছে। ন্যাবগুলো দেখতে সুন্দর লাগতেছে না? অবশ্যই সুন্দর লাগতেছে, ঠিক আছে। ওঠা নামা করা, সব কিছু করা যাবে, লগ ইন সব কিছু এভাবে হবে। সহজে আকর্ষণ মেনু তৈরি করে। সিএসএস দিয়ে স্টাইল যোগ করলে, এই যে বলেছিলাম সিএসএস দিয়ে স্টাইল যোগ করলে মেনু আরও সুন্দর দেখাবে, মেনু আরও সুন্দর দেখাবে। এভাবেই সহজ এবং আকর্ষণীয় নেভিগেশন তৈরি করতে পারেন। মেনু তৈরি করতে পারেন। তাহলে আমরা ন্যাব বারের কাজ শিখে গিয়েছি। এবার আমরা যাব হচ্ছে হেডার, মেইন, ফুটার। আমরা হেডার, মেইন, ফুটারে যাচ্ছি। হেডার, মেইন, ফুটার টিউটোরিয়াল, HTML হেডার, মেইন, ফুটার টিউটোরিয়াল বাংলা। ওকে, এখানে কি বলেছে? হেডার, মেইন, ফুটার কি? HTML এর এই তিনটি ট্যাগ ওয়েব পেজের ভিন্ন অংশকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। HTML এর তিনটি ট্যাগ ওয়েব পেজের ভিন্ন অংশকে, মানে প্রত্যেকটা অংশ ভিন্ন ভিন্ন থাকবে। হেডার একটা ভিন্ন অংশ, মেইন একটা ভিন্ন অংশ, ফুটার একটা ভিন্ন অংশ, ভিন্ন অংশকে আলাদা করার জন্য ব্যবহৃত হয় বা ব্যবহার হয়, আমরা বলতে পারি। হেডার, পেজ বা সেকশনের শিরোনাম। হেডার কি হচ্ছে? হেডার হচ্ছে পেজ বা সেকশনের শিরোনাম। মেইন, পেজের প্রধান বিষয়বস্তু, কন্টেন্ট। মেইন হচ্ছে পেজের প্রধান বিষয়বস্তু, কন্টেন্ট। ফুটার হচ্ছে পেজ বা সেকশনের নিচের অংশ, যেখানে কপিরাইট, লিঙ্ক ইত্যাদি থাকে। সেকশনের নিচের অংশ যেখানে কপিরাইট বা লিঙ্ক থাকে, সেকশন, ঠিক আছে। সেকশনটা উচ্চারণ করতে আমার যেন কেমন লাগছে, এতদিন কিন্তু নর্মালি উচ্চারণ করেছি সেকশন, বি সেকশন, এ সেকশন, সি সেকশন, কিন্তু এখন এখানে উচ্চারণ করতে গিয়ে কেমন যেন লাগছে, সেকশন কেমন একটা হয়ে যাচ্ছে। কোনো বিষয় না, এটা মাঝে মধ্যে হয় আমাদের সাথে। তাহলে HTML হেডার, মেইন, ফুটারের গঠন। ওকে, তাহলে আমাদের গঠনটা কি হচ্ছে? হেডারে কেমন গঠন হচ্ছে? হেডারের গঠন হচ্ছে যে হেডার শুরু, হেডার শেষ,
ভিতরে কোড রয়েছে হেডারের। মেইন শুরু, মেইন শেষ, ভিতরে কোড রয়েছে। ফুটার শুরু, ফুটার শেষ, ভিতরে কোড রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে HTML এর হেড, মেইন, ফুটারের গঠন। উদাহরণ, এখন আমরা উদাহরণ দেখব কি করেছে। HTML হেড, হেড শেষ, টাইটেল, টাইটেলের মধ্যে আমরা টাইটেল দিয়েছি, তারপরে বডি দিয়েছি, বডির মধ্যে আমরা দিয়েছি হেডার। বডির মধ্যে আমরা এতদিন কী করেছি, আমরা করেছিলাম মূলত হেডারের পরে আমরা পি লিখেছি, আমাদের কিন্তু মেইন রাখিনি, ফুটারও রাখি নাই। এইটা আমরা এতদিন কিচ্ছু করে নাই, কিন্তু এটা আমাদের এখন করতে হয়েছে। আমরা ফুটার দিয়েছি, এটা হচ্ছে আমাদের ফুটার, কিন্তু এটা কিন্তু বডির মধ্যেই আসে। এই যে acar.com, এটা হচ্ছে ফুটার, acar.com এটা হচ্ছে ফুটারের মধ্যে রয়েছে, কিন্তু বডির মধ্যেই আসে। বডির মধ্যেই আমরা এই যে বডি শুরু, এটা বডি শুরু, বডি শেষ, এবং বডির মধ্যেই আমাদের এখন রাখতে হবে হেডার, মেইন, ফুটার। আমরা এখানে এই যে আমরা যে করলাম, এখানে আমরা ন্যাপ বারও রাখতে পারি, এই হেডারে আমরা ন্যাপ বারও রাখতে পারি। ঠিক আছে, জাস্ট আমি একটু লিখে দেখাচ্ছি। ওকে, আমরা এই পেজটাকে এখন সেভ করব। এই পেজটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ 9B দিয়ে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার ওয়েবসাইট আমরা আমার ওয়েবসাইট সনটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের আবার এটা ওপেন হলো কেন? ওকে, টাইটেল যা আছে থাক, আমরা এখানে একটু চেঞ্জ করি। আমরা এইটা একটু চেঞ্জ হবে আমাদের, হেডার, মেইন, ফুটার, HTML। এটা কিন্তু টাইটেল, কিন্তু আমরা যখন এইখানে ট্যাব বারে যখন আমরা আমাদের মাউস রাখবো তখন আমাদের ওয়েবসাইটের টাইটেল দেখা যাবে। ঠিক আছে, এই যে HTML ট্যাগ পরিচিতি, হেডার, মেইন, ফুটার ব্যবহার শিখুন। ওকে, সো আমরা কি করছি, এইখানটা দিয়ে দিচ্ছি টাইটেলে, দিয়ে দিলাম, টাইটেল শেষ। ওকে, আমরা এটা ক্লোজ করে দিই। হবে ইসিল হেডার, মেইন, ফুটার। ওকে ওকে, এবার দিচ্ছি আমি আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট চলে আসছে এই সনে। তারপরে কি বলেছে যে শেখা মজা করার জায়গা, পি দিয়ে শেখা মজা করার জায়গা দিয়ে দিচ্ছে না, আমরা পি ট্যাগ নিয়ে এটা করে দিয়ে দিই মূলত। নিচে দিই, এটা আমরা নিচে দিই, আমাদের এইটাই দিই, আমাদের এইটা হচ্ছে, বা আমি লিখি এখানে আমাদের ওয়েবসাইট, আমাদের এটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমাদের হেডারের মধ্যে এটাকে রেখে দিই। আমরা মূলত এখানে দিই হেডার HADER, হেডার। হেডার এখানে শুরু করলাম আর এখানে হেডার শেষ করছি। ঠিক আছে, HADER, হেডার। তাহলে আমাদের হেডার কিন্তু শেষ, তাহলে আমাদের হেডারের কাজটা হয়ে গেল। হেডারের মধ্যে এগুলো রয়েছে। এবার হচ্ছে মেইনের কাজ করতে আমাদের এখানে হেডারের কাজ শেষ। হেডারের মধ্যে আমরা একটা কি রাখছি, এইসন রাখছি, আর ওই ন্যাপবারটা রাখছি, যে ন্যাপবারে কাজ আগে করে আসলাম, এইটা দিই নাই। আর এইটাকে দেবো হচ্ছে মেইনের মধ্যে দেবো। ঠিক আছে, তো মেইনের মধ্যে যদি আমরা দিতে চাই তাহলে আমরা কী করবো, হেডার। ওকে, আমাদের কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে না, হেডার। ওকে,
ওকে, এই যে আমাদের হেডার, আমাদের এই যে হেডারের মধ্যে বডিটাকে আলাদা করে রাখি। এই যে আমাদের হেডারের মধ্যে কিন্তু এই যে হেডারের মধ্যে আমাদের কি রাখছি, হেডারের মধ্যে দুইটা জিনিস রাখছি আমি, হেডারের মধ্যে দুইটা জিনিস রাখছি। একটা হচ্ছে এইসন রাখছি আর একটা রাখছি ন্যাপ রাখছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হেডার আর ন্যাপ। ওকে ওকে, তাহলে হেডার গেল। এবার হচ্ছে আমাদের মেইনের কাজ করতে, মেইন কিসের কাজ করতে, মেইন এম এ আই মেইন। ওকে, প্লাস এম এ আই মেইন। মেইনের মধ্যে আমরা কী করবো এখন, মেইনের মধ্যে আমরা মূলত দেবো হচ্ছে ওই যেটা কপি করে আনছিলাম ওইটা দেবো, শেখার জন্য ভালো জায়গা। এখানে পির মধ্যে দেবো, এটা পির মধ্যে দেবো, প্যারাগ্রাফের মধ্যে দেবো, পি 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 পি। শেখা বা মজা করার জায়গা, তাহলে কী হচ্ছে, শেখা মজা করার জায়গা। ওকে, আমি যখন এটাকে রিফ্রেশ করে সেভ করলাম তাহলে এটা আমাদের নিচে চলে আসছে কিন্তু। ওকে, কিছু থাক। আমাদের ওয়েবসাইট শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা, এ পি আই ফ্রেম টেবিল, এগুলো হচ্ছে সব লিঙ্ক। ঠিক আছে, এটা আমরা নেভিগেশন বারের মধ্যে রেখে দিয়েছি। শেখা মজা করার জায়গা। তারপরে কি দিয়েছি, তারপর দিয়েছে H2 দিয়েছে, H2 দিয়েছে, H2 আমাদের সম্পর্কে, H2 দিয়েছে আমাদের সম্পর্কে না। ওকে, H2 H2 ওকে, আমাদের সম্পর্কে। ওকে, এই যে আমাদের সম্পর্কে চলে আসছে। এবং এরপরে কি দিয়েছে, এরপরে দিয়েছে এখানে আবার একটা প্যারাগ্রাফ দিয়েছে যে আমরা শেখার মাধ্যমে ভবিষ্যৎ গড়ি, আমরা শেখার মাধ্যমে ভবিষ্যৎ গড়ি। এখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখানো হয়, এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট শেখানো হয়। ওকে, তাহলে আমরা কি করছি, আর একটা পি ট্যাগ নিচ্ছি আমরা মূলত। একটা পি ট্যাগ নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পি আমাদের সম্পর্কে আমরা শেখার মাধ্যমে ভবিষ্যৎ গড়ি, এখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখানো হয়। তাহলে এইটুকু রয়েছে হচ্ছে মেইনের মধ্যে, আর এইটুকু রয়েছে মানে হেডার ট্যাগের মধ্যে। এটা হচ্ছে হেডার ট্যাগের মধ্যে এইটুকু রয়েছে, আর এটা রয়েছে মেইন ট্যাগের মধ্যে রয়েছে। এবার আমাদের ফুটার ট্যাগের কাজ করতে হবে, আমাদের ফুটার ট্যাগের কাজ করতে হবে। ঠিক আছে, এখানে ফুটার। তাহলে আমরা ফুটার ট্যাগে যাই, আমাদের মেইন কাজ শেষ, এবার আমরা যাব ফুটারে। এটা হলো টি ইয়ার ফুটার, এটা হলো টি ইয়ার ফুটার। ওকে, ফুটারে যে আমরা এখন কি করব, ফুটারে যে আমরা দেবো হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে একটা কপিরাইট দিয়ে দেবো। ওকে, প্যারাগ্রাফ। ওকে ওকে, তাহলে কপিরাইট 2024 আমার ওয়েবসাইট সকল অধিকার সংরক্ষিত। ঠিক আছে, আমরা যেভাবে দিয়ে দিই এখানটায়, আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি কপিরাইট একার.com, আর এখানে সে কপিরাইট আমার ওয়েবসাইট 2024 অধিকার সংরক্ষিত। ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে আমাদের কিন্তু ওয়েবসাইটগুলো সুন্দরভাবে সাজানো যায়। এইটুক থাকবে হচ্ছে হেডারের মধ্যে, এইটুক থাকবে হচ্ছে মেইনের মধ্যে, আর এইটুক থাকবে হচ্ছে ফুটারের মধ্যে। ঠিক আছে, ওকে, আশা করা যায় বোঝা গেছে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা কোনটুকু পর্যন্ত এই পর্যন্ত করে আসছি। ওকে, HTML-এর হেডার, মেইন, ফুটার ব্যবহার কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ এবার জিজ্ঞেস করছে। এখানে বলছে ওয়েবসাইট গঠন
পরিষ্কার রাখে, ওয়েবসাইট গঠন পরিষ্কার রাখে। ঠিক আছে, আমাদের তো এখন আমরা বুঝে গেছি আমরা কোথায় কী করতে হয়। আমাদের এটাকে জানি যে আমরা হেডারের মধ্যে আমরা শুধু রাখবো একটা এইসন রাখতে পারি আর একটা আমরা ন্যাপ বার রাখতে পারি। ঠিক আছে, আর ফুটারের মধ্যে আমাদের লিঙ্ক থাকবে, আর কপিরাইট এই ধরনের কিছু থাকবে। আর মেইনের মধ্যে আমাদের যত বডির যত মেইন জিনিস আছে সেইগুলো রাখবো মূলত। ঠিক আছে, তাহলে বলছে ওয়েবসাইটের গঠন পরিষ্কার রাখে। তাহলে আমাদের ওয়েবসাইটের গঠন আমরা বুঝে গেছি যে আমরা হেডারে রাখবো হচ্ছে নেভিগেশন বার আর একটা এইসন রাখবো। আর এইসন নাও রাখতে পারি, ওইখানে রাখতে পারি হচ্ছে লোগো রাখতে পারি। আমাদের লোগো আছে না, আমাদের ekart.com যে লোগোটা আছে এটা আমি একটু দেখাই। এই যে এইটুকু আমরা হেডারের মধ্যে রাখতে পারি, এই যে এই উপর থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে হেডার। ঠিক আছে, ওর নেভিগেশন বার সহ টাইটেল পর্যন্ত আছে, এটা হচ্ছে হেডারের মধ্যে। আর এইগুলো হচ্ছে টোটাল, এই যে পিকচার লেখা এগুলো পুরোটা হচ্ছে মেইনের মধ্যে। আর এই নিচে যে নেভিগেশন বার এইটা রয়েছে এইটা হচ্ছে ফুটারের মধ্যে। এই যে পুরোটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফুটারের মধ্যে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি শিখে গেছি, আমাদের কোনো ঝামেলা নাই। হেডার মেইন ফুটার আমরা জানতে পারছি। এসইওতে সহায়ক এবং এসইওতে সহায়তা করে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করে। আমরা যদি এভাবে খুব ভালোভাবে না সাজাইতে পারি তাহলে ব্যবহারকারীরা কিন্তু ব্যবহার করতে পারবে না। সিম্পল, আমি ধরো একটা ওয়েবসাইটে যদি যাই এবং সেটা যদি ঠিকমতো সাজানো না থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, তারপরে ধরো এই যে আমি এই যে এইগুলো করলাম, একটা যদি এইটা এই পাশে থাকে আর একটা এই পাশে থাকে আর একটা এই পাশে থাকে তো পড়াই তো যাবে না। ঠিক আছে, ওকে। এখন তারপর বলছে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে কিছু টিপস বলছে হেডারে এই যে বলছিলাম হেডারের লোগো মেনু বা শিরোনাম রাখুন। বলেছিলাম না লোগো রয়েছে ekart.com-এর লোগো রয়েছে, এই যে ekart.com-এর লোগো রয়েছে। ঠিক আছে, লোগো মেনু শিরোনাম হয়েছে, মেনু শিরোনাম সব কিছু রয়েছে হেডারের মধ্যে। মেইনে পেজের গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাখুন, মেইনে পেজের গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাখুন। গুরুত্বপূর্ণ যে কন্টেন্টগুলো সেই সব গুরুত্বপূর্ণ কন্টেন্ট এগুলো সব রাখছে হচ্ছে মেইনের মধ্যে। আর ফুটারে যোগাযোগের তথ্য, কপিরাইট লিঙ্ক ও সোশ্যাল মিডিয়া লিঙ্ক রাখুন। এই যে যোগাযোগ, এই যে ফুটারে এই যে রাখা হয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার এইসব রাখা হয়েছে, যোগাযোগ, কন্টাক্ট আর প্রয়োজনীয় লিঙ্ক আর কপিরাইট। ঠিক আছে, এভাবে সহজ এবং আকর্ষণীয় নেভিগেশন মেনু তৈরি করতে পারেন। এভাবেই সহজ এবং আকর্ষণীয় নেভিগেশন মেনু তৈরি করতে পারেন। সুতরাং আমরা বুঝতে পারছি কতটা সহজে আমরা আমাদের HTML শিখছি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আশা করা যায় আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এই টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বা টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি না ভালো লাগে ডিসলাইক করবেন। এই টিউটোরিয়ালটাকে আরও কীভাবে ভালো করতে পারি সেই জন্য কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, আপনি শিখবেন, অন্যকেও শেখার সাহায্য করবেন। আর আপনারা যদি শেয়ার লাইক করেন তাহলে কিন্তু আমরা এই যে কষ্টটা করছি এটা কিন্তু আমাদের সার্থক হবে। আপনারা যদি না আমাদের সাহায্য করেন আমরা কিন্তু উৎসাহ পাই না টিউটোরিয়াল বানানো। তাই আমাদের লাইক শেয়ার করে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের আরও ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি। আজকের মতো রাখছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের এটা কিন্তু আমাদের কিন্তু আরেকটা আমাদের কিন্তু ইউটিউব লিঙ্ক আমাদের যে আছে এখানটায় ইউটিউবে, এইখানে কিন্তু আপনারা যে আমাদের পুরো একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। কিন্তু প্লে লিস্ট আছে আমাদের, প্লে লিস্টে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 0 to Hero পুরো এই কোর্সটা কিন্তু আপনারা দেখতে পারবেন, পুরো এখান থেকে চালাইতে পারবেন। এখান থেকে আপনার প্রত্যেকটা কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে ইংরেজি শিখবেন, আপনারা তো ইংরেজি না জানতে পারেন, অস্বাভাবিক কিছু, স্বাভাবিক, ইংরেজি সবাই জানবে এমন তো কথা নেই। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আমরা ইংরেজিও শিখতে পারেন। এই যে ekart.com, এটা স্পিক, এখানে স্পিক এখানে আমরা আপনার কথা বলা শিখতে পারবেন ইংরেজিতে। ঠিক আছে, ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। এখানে আমাদের
এখানেও আমাদের প্লে লিস্ট আছে, আপনারা এখান থেকে ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলা শিখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের কোথাও যাওয়ার দরকার, আমরা ঘরে বসেই করতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটও আছে। এটা হচ্ছে acad.com টিউটোরিয়াল থেকে প্রোগ্রামিং শেখা যায়। আর এখানে যদি acad.com স্পিকে যান, acad.com advanced/SPEAK স্পিকে গেলে আপনারা ইংরেজি শিখতে পারবেন। এখানে ইংরেজি শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা খরচ করার দরকার নেই। এখানে আমরা প্রথম আলফাবেট, বড় আলফাবেট, ছোট A to Z লেখা, বড় হাতের ছোট হাতের মানব শরীর, এইটা আমরা আজকের লেসন করব। সো আপনারা বুঝতে পারছেন এখানে সব কিছু করা আছে, ভিডিও দেওয়া আছে। এখানে প্রত্যেকটা টিউটোরিয়ালের ভিডিও দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হবে না, এই প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, ওকে। তাহলে আজকের মতো রাখছি, ভালো থাকবেন। আর প্রতিদিনই আমরা নতুন ভিডিও দেব, যদি মাঝে মধ্যে সমস্যা না হলে আমরা কখনো ভিডিও আটকে রাখবো না, সবসময় আমরা টিউটোরিয়াল দিতেই থাকবো। মনে করবেন না 365 দিনে 365টা আমাদের টিউটোরিয়াল আসবে। আপনারা শুধু শিখতে থাকবেন এবং নিজের জীবনের উন্নতি করতে থাকবেন। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন।